জেলার রাগে বইটা তুলে দেয়ালের দিকে ছুঁড়ে মারল, কিন্তু অবাক করার মতো ঘটনা হলো বইটি সোজা দেয়াল ভেদ করে উপারে বেরিয়ে গেল। সে হতভম্ব হয়ে গেল আর দেয়ালের কাছে গিয়ে দেখলো যেখানে আগে শক্তপোক্ত দেয়াল ছিল সেখানে এখন কেবল কাদামাটি মাখা একটি খবরের কাগজের পাতলা স্তর। আর ঠিক সেই জায়গায় কেউ চুপি চুপি একটি সুড়ঙ্গ খুঁড়ে রেখেছে। সে সঙ্গে সঙ্গে গোয়েন্দাকে ডেকে পাঠালো। গোয়েন্দা এক মুহূর্ত দেরি না করে নিজেই সেই সুড়ঙ্গে ঢুকে গেল, কিন্তু ভিতরে গিয়ে সে হতভম্ব হয়ে গেল। সুড়ঙ্গের শেষ প্রান্তটি বন্ধ, অর্থাৎ বন্দি এখান দিয়ে পালায়নি, বরং ইচ্ছে করে সুড়ঙ্গের মাথাটা একটি জুতোর আকৃতির মতো বানিয়ে রেখেছে। গোয়েন্দা ঠিক যখন বের হতে ফিরে দাঁড়ালো তখন তার পা হড়কে গেল এবং সে নিচে পড়ে গেল। অনেক কষ্টের পর সে শেষমেশ বাইরে উঠে এলো। সুড়ঙ্গটি মাপতে গিয়ে দেখা গেল এর দৈর্ঘ্য পুরো 30 মিটার। জেলার বিস্মিত মাত্র 6 মাসে বন্দি এমন গভীর সুড়ঙ্গ কিভাবে খুললো? গোয়েন্দা পাশে রাখা একটি ছোট চামচ তুলে নিয়ে বলল, এই দিয়েই সে খনন করেছে। আসলে প্রতিদিন যখন প্রহরীরা খাবার আনতো তখন সেই মহিলা খাবারের সুপের জল দেয়ালে মাখিয়ে দিত, এতে মাটি দ্রুত নরম হয়ে যেত। তারপর রাতে সেই ছোট চামচ দিয়ে খনন করত, যদিও এতে অনেক সময় লাগতো। এই কারণে সে জেল প্রশাসনের কাছে বহু বই চেয়েছিল, দেখানোর জন্য যে সে সারাদিন পড়াশোনা করতে চায়, কিন্তু বাস্তবে সেই বইগুলো অন্য কাজে লাগাতো। সুড়ঙ্গ লুকাতে সে মাটিকে কাগজের উপর সমানভাবে ছড়িয়ে দিত, তারপর তা ভিজিয়ে দেয়ালে সেটে দিত। ফলে প্রহরীরা পরিদর্শন এলে কিছু অস্বাভাবিক লাগতো না। প্রয়োজন হলে সেগুলো সরিয়ে আবার খনন শুরু করত। তাহলে আসামি কোথায় পালিয়েছিল জানতে হলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।